জীবন দারে দারে লাগাবি লাগে এই কলি জীবে কলি জীবের কাটে তুমি হাতে ধরে না নাম বিলাই দেবে কলি জীবের হাতে ধরে হরিনাম করলে ভজন বলছেন হরিদাস ঠাকুর দাঁড়িয়ে বলছেন দয়া এই হরিনাম করলে কি হয় এই হরিনাম করলে কি হয় হরিনাম করলে জীবের ভব ব্যাধি দূরে যায় শিবাসঙ্গমে দাঁড়িয়ে একদিন হরিদাস ঠাকুর প্রভুর চোখের দিকে তাকিয়ে বলেছিলেন দয়া হরিনাম করলে কি মাতৃশোক দূরে যায় প্রভু কিছুক্ষণের জন্য চমকে দাঁড়িয়েছিলেন সন্তান হারানোর শোক হরিনাম করলে কি দূরে যায় আপনারা তো মা আপনারা মা না মায়ের একবার মন থেকে বলুন তো সন্তান হারানোর শোক কি কোনো মা সহ্য করতে পারে হরি বল হরি বল আমরা যখন রাস্তা দিয়ে চলি একটি পেতলের চাকি পড়ে থাকলে আমরা তুলে দেখি যে এটা সোনা নাকি রে ভালো করে ঘষে দেখি যে সোনা নাকি নিজে না দেখতে পারলে দোকানে নিয়ে যাই ওকে দোকানে দেখো তো এটা সোনা পেলাম নাকি পেলাম সামান্য একটি সোনার টুকরা পেলে আমরা দোকানের কাছে দৌড়ে যাই যেই ভগবান যা রাতুল চরণে আমাদের জন্ম জন্মের জন্য স্থান করে রেখেছেন তিনি তার ভক্তকে পরীক্ষা করবেন না তার ভক্তকে যাচাই করার জন্য আজকে সেই ভক্তটিকে মালিনী দেবী সেই মালিনী দেবীকে শিবাস ঠাকুর এই পঞ্চতত্ত্বের শেষ জন দেখুন একবার মাথায় টাক রয়েছে চুল নেই মাথায় এই শিবাস ঠাকুরের সহধর্মিনী মানে তার স্ত্রী মালিনী দেবী শিবাস ঠাকুরের একটাই ছেলে ছিলেন সে ছেলের নাম কৃষ্ণদাস আর সেই কৃষ্ণদাস তখনকার সময়ে যক্ষা রোগে আক্রান্ত ছিলেন ঘরের ভেতরে সন্তান বিছানার মধ্যে পড়ে আছে আর শিবাসঙ্গনের নাট মন্দিরে বারান্দার মধ্যে হরিনাম সংকীর্তন
চেয়ে দেখুন, এদিকে সন্তান বিছানায় পড়ে আছে বাবা, তখনকার সমাজে তো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। সেই সময় এই রোগের ঔষধও বের হয়নি। শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে বিছানায় পড়ে পড়ে কাঁদছে। কেন? দেহ থেকে প্রাণ চলে যাবে, অছরে কাঁদছে, শরীরের যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আর এইদিকে শ্রীবাস গৃহিণী মালিনী দেবীকে আর মনটিকে কোন মা সহ্য করতে পারে? সন্তানের মৃত্যু শয্যায় শুয়ে আছে। শ্রীবাস ঠাকুর তিনি বাবা হয়েও মহাপ্রভুর সাথে কীর্তন করছেন নিজের বাড়িতে। শ্রীবাস ঠাকুর মহাপ্রভুর সঙ্গে উচ্চস্বর হরিনাম করছেন, নৃত্য করছেন। আর মালিনী দেবী দূর থেকে দাঁড়িয়ে বলছেন, একবার এদিকে একটু আসো। ইশারায় বলছেন, কি প্রয়োজন? বলছে, একবার একটু আসো। মালিনী দেবীর কাঁধ ধরে বলছে যে তুমি ঘরের গৃহকর্ত্রী, তোমার যা করণীয় তুমি তাই করো, আমাকে তুমি ডেকো না। কেন ডাকবে না? আমার বাসগৃহে স্বয়ং জগন্নাথ, স্বয়ং গৌর হরি, তিনি আমার এই বারান্দার মাঝে, এই শ্রীবাস অঙ্গন মাঝে তিনি কীর্তনে রত। ওহে মালিনী, এই সময়টুকু তুমি আমাকে দেখো না। জয় রাধে। দেখুন ভক্তের কি লক্ষণ, ভক্ত কাকে বলছে। আপনি মনে মনে ভাবছেন যে আপনার সন্তানের থেকে আপনার প্রিয় বস্তু কিছু নাই, আছে কি? কোন মায়ের কাছে সন্তান অপেক্ষা প্রিয় কোন বস্তু হয়? হরি বল, হরি বল। ভালো করে চিন্তা করে দেখুন, কি কার সন্তান? আপনি কি সত্যি সন্তানের মা? ভালো করে ভাবুন। কিছু না কিছু হলেই তো প্রত্যেক মায়েদের একটাই করে ডায়লগ, 10 মাস 10 দিন পেটে ধরছি তো তার জ্বালা তুই বুঝবি কি? শোনা, যত খুশি কথা শোনাবি, মায়ের জ্বালা আমি বুঝি, কি বুঝি? এটা প্রত্যেক মাই বলে।